26-এর পর আবার ঠিক হবে। আচ্ছা, সরকার তো চেঞ্জ হবে এবার, এত সোজা নয় বাবু, সরকার চেঞ্জ হওয়াটা এত সোজা কথা নয়। বাংলার মানুষ, এগুলো বাংলার মানুষ, এটা মাথায় রাখবে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল মনে আছে, চোর হোক যাতে ভালো, এত সোজা না। সরকার চেঞ্জ হবে কোথা থেকে বলো তো? পলিটিক্যাল কথা বলাও ঠিক নয় ক্লাসের মাঝে, তবু বলছি চেঞ্জ হবে কেন, মানে কীভাবে চেঞ্জ হবে বলছো? যে চোরগুলো আগে সেই দিকে ছিল সেই চোরগুলো এখন অন্যদিকে চলে আসছে, সেটা নয় শুধুমাত্র 1000 টাকায় কিছু, সেটা বড় কথা নয়। একটু যদি একটা জিনিস চিন্তা মানে ভেবে দেখো, এর আগে যে বিধানসভাটা হয়েছিল 21-এর বিধানসভায় কী অবস্থাটা হয়েছিল ভাবতাম। 2020 থেকে চোরগুলো সব অন্য পার্টিতে আসতে শুরু করছে, যেই পার্টি সেই সময় উঠছে, আমার নাম নিচ্ছি না, বুঝতে পারছো? তাহলে মানুষ বিশ্বাস কাকে করবে? ওয়েস্ট বেঙ্গলের বর্তমান বিরোধী দল যেটা রয়েছে, এই বিরোধী দল ওয়েস্ট বেঙ্গলে যতদিন থাকবে, দিদিও ঠিক ততদিনই থাকবে, এটা বলে দিলাম, তোমরা লিখে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গলে মানে বিরোধী দল হিসাবে বিজেপি যতদিন থাকবে, টিএমসি ততদিন ক্ষমতায় থাকবে। একদম বাস্তব মানে থেকেই বলছি আমি। পুরো সেটিং কাজ চলছে, বাইরে থেকে দেখে অনেক হই হুল্লোড় হচ্ছে, তো সে দেখে বহু কিছু আমরা বলছি, বহু কিছু হবে, কিচ্ছুই হবে না, সব এপাং ওপাং জপাং করছে। ভোটের আগে এপাং চলে আসছে, ভোটে জিতে সেপাং চলে যাচ্ছে। এমন কিছু দাগি লোককে এ পাশে পাঠিয়ে দিবে, সেটাকে দেখেই বেশ কিছু মানুষের মাথা বিগড়ে গিয়ে ভোট অন্য জায়গায় পড়ে যাবে। 2000 যারা একটু এসব ডেটা নিয়ে মানে পড়াশোনা করবার মাঝে মাঝে দেখো, যাদের ইন্টারেস্ট থাকে পলিটিক্যাল এইসব ব্যাপারগুলোতে, 2019-এর যে গ্রাম পঞ্চায়েতের যে ভোট হয়েছিল 2019-এর, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত বলতে যেটা আমাদের পঞ্চায়েত ভোট হয়, সেই পঞ্চায়েত ভোটে দেখবে যে জঙ্গলমহল, পাহাড়, একই সঙ্গে বেশ কিছু আরও মিডিলের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলোতেও ফুল ফেজে চেঞ্জ হয়ে গেছিলো, ফুল ফেজে, ঠিক আছে। আবার কি হয়ে গেল ঘটনাটা 2020-তে, 2021-এ বিধানসভা, তাহলে 2019-এ দেখা গেল জঙ্গলমহল ফুল ফেজে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, পাহাড়ের দিকে কিছুটা চেঞ্জ হলো, মিডিলেও মোটামুটি বেশ কিছু জায়গায় চেঞ্জ হলো। দেখা গেল কি না, 2020-তে এসে বড় বড় নাম করা চোরগুলা ঝপাং করে পাশে চলে এলো, বেশ গল্প শেষ। 2 বছর পরে রেজাল্ট ঘুরে গেল, যে জায়গাগুলো ফুল ফেজে বেরিয়েছিল সেই জায়গাগুলো উল্টো হয়ে উল্টো দিকে চলে গেল। তো এটা হবে। যেই থাকুক আমাদের চাকরি দিলেই হবে, আর কিছু চাই না। চাকরি দিবে কেন? চাকরি দিলে পয়সা দিতে হবে। তোমাকে একটা চাকরি দিলে 30,000 টাকা স্যালারি দিতে হবে। ডাব্লিউপি যদি কনস্টেবলের কথাই বলছি, 30,000 টাকা, 32,000 টাকা বা 25,000 টাকা স্যালারি দিতে হবে। ওই টাকাটাই 5টা সিভিক হবে। দীঘায় যে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হচ্ছে, সেখানে স্পেশালভাবে 105 জন সিভিক নিয়োগ করা হচ্ছে। সেখানকার যে ট্রাফিক এবং এগুলো কমপ্লিট করার জন্য সেখানে স্পেশালভাবে 105 বা 108 সিভিক নিয়োগ করা হচ্ছে। এবারে এইগুলোর ক্ষেত্রে তোমরা জানো যে এই চাকরিগুলো বা এই সিভিকে কারা সুযোগ পাই। তাহলে ভেবে দেখো যে 108টা যদি ডাব্লিউপি হতো, তার স্যালারি কত এক মাসের? আর 100টাই ধরো যে 100 জন ডাব্লিউপি স্যালারি কত এক মাসে, আর 100 জন সিভিকের স্যালারি কত এক মাসে? কেন নিবে ডাব্লিউপি যদি সিভিক দিয়ে কাজ চলে, তাই না? না এখানে কোনো ঝামেলা, সিভিক নিয়োগ করতে কোনো ঝামেলা নেই, না ফর্ম ফিল আপ, না পরীক্ষা, না তার রেজাল্ট, না মাঠ, না ট্রেনিং, না কিছু না। তুমি বলতে পারবে যে এখানে দুর্নীতি হয়েছে, ফাঁকা মাঠ, গোল দাও, পুরো নেট ছেড়ে বেরিয়ে যাবে, তাই না? আবার কি করা হচ্ছে, যখন ডাব্লিউপি নিয়োগ করা হবে 15% রিজার্ভেশন ফর সিভিক্স, ঠিক আছে। যারা জেনারেল রয়েছে তারা তো বহুত দেখি যে বহু সোশ্যাল মিডিয়াতে বিরাট বড় প্রতিবাদ এসটি এসসিদের জন্য,
এত কম কাটবে তারা চাকরি পেয়ে যাচ্ছে, তারা কিছু পড়াশোনা করেনি, আমরা এত করছি তবু চাকরি পাচ্ছি না। আর এদিকে জব হোল্ডারদের জন্য 15% রিজার্ভেশন, সেদিকে কেউ নেই, কোনো আন্দোলন নেই, কিছু নেই, চুপচাপ সবাই। কারণ কী বলতো, একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে এইখানে কারা বেশি ঢুকছে, এই জবগুলোতে যেগুলো সরাসরিভাবে নেওয়া হচ্ছে সেগুলোতে কারা ঢুকছে। এই যে এত দুর্নীতি হয়েছে, সাদা খাতা, এই সাদা খাতায় দেখবে একটা বাস্তব কথাই বলছি, এত সাদা খাতা, বেশিরভাগ সাদা খাতা কাদের আছে? এসটি এসসিদের আছে? মোটেই নয়, জেনারেলদের আছে। কিন্তু এগুলো কেউ তুলে ধরে না, এটাই বড় ব্যাপার। এএনএম জিএনএম কি এবার নেবে? এএনএম জিএনএম তো বহুদিন নেওয়া বন্ধ করে দিয়েছে।